247 বার এসেছে স্টিভেন হকিন্সের নাম। না, কোনো সায়েন্টিফিক জার্নালে নয় বা কোনো সায়েন্টিফিক বুকেও নয়। এটা এসেছে স্টিভেন হকিন্সের নাম যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের ফাইলে। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এপস্টেইনের ফাইল নিয়ে তুমুল সমালোচনা বা আলোচনা দেখেছেন। সবাই কম বেশি অবগত রয়েছেন। মূলত জেফ্রি এপস্টেইন তার পার্সোনাল যে দ্বীপ রয়েছে, যেটা এপস্টেইনের দ্বীপ নামে পরিচিত, সেখানে বিশ্বের বড় বড় যত বিলিয়নিয়ার, বিজনেসম্যান, আপনার ক্রীড়া জগতের তারকা বা স্টিভেন হকিন্সের মতো যারা আপনার সায়েন্টিফিক কাজে যুক্ত বা সায়েন্টিস্টই, তাদের নিয়ে সরকার প্রধান রয়েছে, তাদের নিয়ে মূলত পার্টি আড়ালে চাইল্ড অ্যাবিউস বা আপনার বিকৃত যৌনাচার এগুলো করতো। মূলত বাচ্চা মেয়েরাই এদের টার্গেট ছিল। এরা মূলত বাচ্চা মেয়েদের শরীর নিয়ে মনোরঞ্জন করতো এবং বাইরের দুনিয়ায় এসে এরাই আমাদের শিশু অধিকার, শিশু নির্যাতনের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ করব, এগুলা কি, এসব সম্পর্কে জ্ঞান দিত এবং আমরা নিতাম। আমরা তো জ্ঞান নিই বা জ্ঞান দিই বাঙালি, তো আমরা অবশ্যই এদের কাছ থেকে আবার জ্ঞান নিই, কারণ বিদেশি চামড়া, স্টিভেন হকিন্স কিছু বললে তো শুনতে হবে ভাই। আমাদের দেশের সুশীলরা রয়েছে বা আমাদের দেশের সুশীলরাই আমাদের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি করেছে। স্টিভেন হকিন্স কিছু বললে সেটা হচ্ছে 100% রাইট, যা বলবে রাইট। এখন মূল কথায় আসি, আপনারা এই স্টিভেন হকিন্স নামের এই জানোয়ারটার নাম 247 বার এসেছে এফসিএনের ফাইলে। হ্যাঁ, অনেকে বলছেন, অনেকে ডিফেন্ড করার চেষ্টা করতেছেন, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করছেন বাংলাদেশেও। তো ভাই, তিনি তো প্যারালাইজ ছিল, কিভাবে কি? ওই যে ব্যাচেলর পয়েন্ট আছে না, যে কেমনে কি? হ্যাঁ, এখানে অনেকে এই প্রশ্ন করছেন কেমনে কি, একটু বলি। দেখুন, 21 বছর বয়সে এই জানোয়ার প্যারালাইজড হয়েছে, এটা সত্য। বাট আপনারা কি জানেন যে দুটা বউ আছে, অর্থাৎ দুইবার ম্যারিড হয়েছে? এরা তো ম্যারিড এইসব হয় না, এরা তো বিয়ে করে না, বা দুটো বউ ছিল যতটুকু জান। তিনটা ছেলে মেয়েও ছিল। এইসবই তার প্যারালাইজড হয়ে যাওয়ার পরে। তো এ উঠে দাঁড়াতে না পারলেও এই জানোয়ারটার মনোরঞ্জনের জন্য যেটা দরকার, সেটা ঠিকই এর ওঠে। আপনারা কেউ খারাপ ভাবে নেবেন না, এছাড়া বলার কোনো উপায় নেই। এটা জানোয়ার হতে পারে, সায়েন্টিস্ট বড়, আল্লাহ একে মেধা দিয়েছে, বাট এট সেম টাইম এর মধ্যে যে লুকিয়ে থাকা পশুত্ব রয়েছে, সেটা কিন্তু অ্যাটলিস্ট ফুটে উঠেছে। কথা আছে না, যে আল্লাহ চাইলে কেউ তার অপকর্ম থাকতে পারে না, এক্ষেত্রেও তাই। তো জানোয়ারটা সায়েন্টিস্ট হলেও এর ক্যারেক্টার ছিল একদম নিম্ন মানুষ।